হ্যালো বন্ধুরা, চলো আমি আগের ভিডিওতে প্রাইমারি ইন্টারভিউ কোশ্চেনের পার্ট 1 তোমাদের করিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে পার্ট 2 করাতে চলেছি। পার্ট 2টা তোমাদের কাছে ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেখো বন্ধুরা, 2024-এর যে প্রাইমারি ইন্টারভিউ আমাদের হওয়ার সম্ভাবনা আছে বা নোটিফিকেশন আসার সম্ভাবনা আছে, সেটা 2025-এ আমাদের ইন্টারভিউ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং 2026-এর মধ্যে আশা করছি আমাদের নিয়োগ হয়ে যাওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে। তো প্রথমেই বলে রাখি যে আজকে পার্ট 2টা কি নিয়ে আমাদের আলোচনা হবে। আজকে পার্ট 2তে যে সমস্ত যে বইগুলো আছে, যেগুলো ইন্টারভিউ তোমাদের কোশ্চেন ধরবে এখান থেকে, যে আমাদের এখন ক্লাস 1 থেকে 5 পর্যন্ত হয়ে গেছে, 5টা এখন আমাদের প্রাইমারিতে যুক্ত হয়ে গেছে। তো আগের ভিডিওতে আমি কিছু কোশ্চেন তোমাদের আলোচনা করেছিলাম যে ইন্টারভিউ বোর্ডে কিভাবে তোমরা প্রবেশ করবে এবং সেখানে গিয়ে তোমাদেরকে কি কি করতে হবে। তো যদি তোমরা পার্ট 1টা না দেখে থাকো তাহলে অবশ্যই পার্ট 1টা তোমরা দেখে নেবে। আজকে চলো আমি বইগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে চলেছি এবং ভিডিওটা তোমাদের কাছে ইন্টারেস্টিং হতে চলেছে। ঠিক আছে, চলো তো দেখা যাক কি আছে পার্ট 2তে। দেখো এখানে তোমাদের আছে যে আজকের বিষয় হবে প্রাইমারি স্কুলে কোন শ্রেণীতে কি বই আছে। তাহলে আজকের বিষয় সম্পর্কে কিন্তু আমি তোমাদের অলরেডি লিখে দিয়েছি যে প্রাইমারি স্কুলে কোন শ্রেণীতে কোন বই আছে, সেটা আমাদের কিন্তু এটা নিয়ে আলোচনা হবে। তো দেখো খুব সংক্ষেপের মধ্যে আমরা বলে দিয়েছি যে আমাদের কতগুলো ক্লাস আছে। দেখো একটা হচ্ছে প্রি প্রাইমারি, তারপরে হচ্ছে তোমার ক্লাস 1, তারপরে হচ্ছে ক্লাস 2, তারপরে হচ্ছে ক্লাস 3, তারপরে হচ্ছে ক্লাস 4 এবং হচ্ছে ক্লাস 5। এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলে। এখন ক্লাস 5টা আমাদের কি হয়েছে, অন্তর্ভুক্ত হয়েছে নতুন করে, এটা তোমরা সবাই জানো, তাই তো? তো এই সবগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে, কারণ কোন বই থেকে কি কোশ্চেন করবে সেটা কিন্তু বলা মুশকিল। তো এর নেক্সট ভিডিওতে আমি বইগুলো সম্পর্কে পুরো ডিটেলস আলোচনা করব। আজকে শুধু আলোচনা করতে চলেছি প্রি প্রাইমারি এবং ক্লাস 1টা। তো তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখবে, ঠিক আছে? দেখো প্রি প্রাইমারিতে আমাদের টোটাল বই আছে কটি? মাত্র 2টি। ক্লাস 1-এ আমাদের টোটাল বই আছে 4টি, ক্লাস 2-তে টোটাল বই আছে 4টি, ক্লাস 3-তে টোটাল বই আছে 7টি এবং ক্লাস 4-এ টোটাল বই আছে 8টি এবং ক্লাস 5-এ টোটাল বই আছে আমাদের 8টি। তো যদি আমাদের প্রাইমারি ইন্টারভিউ কোশ্চেন করবে এরকম ভাবে যে তুমি কি তোমার ক্লাসের বইগুলোকে দেখে এসছো, তো তোমরা বলবে যে হ্যাঁ মোটামুটি দেখা হয়েছে। কখনোই বলবে না যে সবগুলো দেখেছি। তার কারণ হলো, যদি সবগুলো তুমি ভালো করে দেখে আসো তাহলে সেখানে ভিতর থেকে কোশ্চেন করলে যদি তুমি না পারো, সেটা তোমার কাছে একটা নেগেটিভ ইফেক্ট পড়বে। তাই তোমাকে প্রথমেই বলতে হবে যে হ্যাঁ বইগুলো আমার দেখা হয়েছে এবং মোটামুটি মোটামুটি কথাটা কিন্তু অবশ্যই তোমাদেরকে উল্লেখ করতে হবে। তাই তুই একটা কোশ্চেনের অ্যান্সার যদি তুমি সেখান থেকে না দিতে পারো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এবং কোন ক্লাসে কতগুলো বই আছে সেটা অবশ্যই দেখবে। তার সঙ্গে বলে রাখি, ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। চলো, প্রি প্রাইমারিতে আমি কি কি বই বললাম একটু আগে দেখো। প্রি প্রাইমারিতে আমাদের দুটো বই আছে, একটা হচ্ছে কুটুম কাটুম আর একটা হচ্ছে মজারু, ঠিক আছে? তো এই বইগুলোর কিছু ছবি আমি তোমাদের সামনে আনার চেষ্টা করেছি, যেগুলো তোমাদের বুঝতে সুবিধা করবে। তো কেউ কেউ তোমরা এই বইগুলো দেখেছো, কেউ কেউ তোমাদের এই বইগুলো অনেকজন দেখোনি। তো তোমরা বইগুলো ডাউনলোড করে, মোবাইল থেকে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো। যদি তোমরা বইগুলোর পিডিএফ না পাও তো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে প্রথম বই হচ্ছে কুটুম কাটুম। কুটুম কাটুম বইয়ের প্রথমে যেটা আছে সেটা দেখো, এখানে বানানটা দেখবে কুটুম কাটাম, ঠিক আছে? কুটুম কাটুম নয়, এটা হবে কুটুম কাটাম, ওকে? তো এটা হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণীর কর্মপত্র। হ্যাঁ, এই বইটা এটা প্রথম পেজ এবং প্রথম পেজে এই যে একটা দেখবে, একটা এখানে পেন্সিল দিয়ে একটা ছবি আঁকা আছে দেখবে, ঠিক আছে? এখানে থেকে তোমাদের কিন্তু কোশ্চেন করতে পারে যে আমাদের প্রাইমারি বোর্ডে যে ছবিটা আছে, যে লোগোটা আছে, সেই বইয়ের লোগোটা কিরকম। তো একটা পেন্সিল আছে, সেই পেন্সিলে ছেলেটা আগে বসে আছে না মেয়েটা আগে বসে আছে, তো অবশ্যই মেয়েটা আগে বসে আছে এবং ছেলেটা পরে বসে আছে। এখান থেকেও কিন্তু কোশ্চেন করতে পারে, ঠিক আছে? এবার দেখো কুটুম কাটাম বইয়ের 1 নম্বর পেজে কি ধরনের ছবি আছে। দেখো এখানে লেখা আছে বিন্দুগুলিকে যোগ করো। তো ওই যে বিন্দুগুলো আছে দেখো, তাহলে কুটুম কাটাম বই প্রাইমারিতে কি করে, এই যে দাগগুলোকে আমাদের স্ট্রেট করে এরকম করে শেখায়। মানে এই ডট, যে ডট চিহ্নগুলো আছে সেই ডট চিহ্নগুলোকে আমাদেরকে মেলাতে হবে। 2 নম্বর ছবিতে দেখো দেখতে পাবে যে এখানে দেখো একটা দেখতে পাচ্ছ তোমরা মৌচাক, ঠিক আছে? তো এই যে মৌচাকের সঙ্গে এরকম করে আমাদেরকে লাইনটাকে পুরোপুরি এই ডটের সঙ্গে মিলিয়ে এরকম ভাবে আমাদেরকে ফেলতে হবে, ঠিক আছে? এইভাবে আমরা একটা বাচ্চা ছেলেকে প্রি প্রাইমারিতে পড়াতে পারি। তো প্রি প্রাইমারিতে বইগুলো কি, একটা হচ্ছে কুটুম কাটাম আর একটা হচ্ছে মজারু। মজারু বইটা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে এইটা কুটুম কাটামের সম্পর্কে আমরা একটু জেনে নিই, ঠিক আছে? তাহলে বইটার মধ্যে তোমরা কি আছে একটু জানতে পারলে, এর বেশি জানা তোমাদের দরকার নেই। যে যদি জিজ্ঞাসা করে যে কুটুম কাটাম বইটা কেন
কিভাবে তৈরি করা হয়েছে? তো অ্যান্সার দেখো এখানে লিখে দিয়েছি। মূলত বইটি কর্মপত্রের জন্য তৈরি করা হয়েছে। তাহলে কুটুম কাটামের উদ্দেশ্য কি? কুটুম কাটাম বইটা তৈরি করা হয়েছে কর্মপত্রের জন্য। কিসের জন্য? কর্মপত্র। কারণ দেখো এখানে সবকিছুই কাজ আসে। যে এই যে দাগগুলোকে আমাদেরকে কি করতে হবে? মেলাতে হবে ডটগুলোকে। এরকম ভাবে তুমি শিশুদেরকে অ, আ লিখাতে পারো। হ্রস্ব ই দীর্ঘ ঈ, এ বি সি ডি, একই ছন্দ দুই পক্ষ ডট 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 করে এঁকে দেবে, সেটা তারা খুব সুন্দর করে এগুলো এঁকে নেবে। তাহলে মূলত কুটুম কাটাম বইটি তৈরি হয়েছে কর্মপত্রের জন্য। ঠিক আছে? এটি ছোটদের জন্য একটা আকর্ষণীয় গল্প। তাহলে ছোটদের কাছে যেকোনো পড়াশোনাকে আমাদেরকে কি করে তুলতে হবে? আকর্ষণীয় করে তুলতে হবে। আর সেটা আমরা তুলতে পারি কিভাবে? গল্প এবং ছবি দিয়ে। তাই এই বইগুলোতে দেখবে ছোট ছোট গল্প এবং ছবি দিয়ে সেটাকে আকর্ষণীয় করার চেষ্টা করা হয়েছে, যা তাদের কল্পনা শক্তি ও সৃজনশীলতাকে উদ্দীপ্ত করে তোলে। তাহলে এই যে গল্প এবং ছবির মাধ্যমে তাদেরকে আমরা পড়ানোর চেষ্টা করছি, তো তার কাজ কি? এটা শিশুদেরকে কল্পনা শক্তি এবং সৃজনশীলতাকে উজ্জীবিত করতে সাহায্য করে। ঠিক আছে? এবং তাদেরকে বেশি ভাবতে সাহায্য করে। এবারে দেখো ২ নম্বর চলে এলাম আমরা কি? মজারু। তাহলে এই যে মজারু, দেখো মজারু লোগোটা দেখতেই পাচ্ছ, গোল চিহ্ন দিয়ে ঘেরা আছে। এটা হচ্ছে একটা কি? প্রাক প্রাথমিক শিক্ষার বই। এবং দেখো এখানে যে বইয়ের পেজগুলো আছে, দেখো ১ টা ২ টো ৩ টে। এখানে যে পেজগুলো আছে দেখো খুব সুন্দর করে ছবি দেওয়া হয়েছে, এবং ছবিগুলো কি করবে? তোমরা এই ক্লাসের মধ্যে শিশুদের সঙ্গে গল্প করে আলোচনা করতে পারো। তার মধ্যে এটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ, খরগোশ এবং কচ্ছপের রেস। তো এগুলো হচ্ছে কি? ছোট ছোট গল্প। ঠিক আছে? তো এই মজারু বইয়ের সম্পর্কে আমরা কিছু পড়ে নিই। চলো। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ২০১৩ সালে প্রাক প্রাথমিক শ্রেণী চালু করা হয়েছে। তাহলে এখান থেকে তোমাদের কোশ্চেন করতে পারে যে প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয়েছে কত সাল থেকে? ২০১৩ সাল থেকে। কার উদ্যোগে? পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে। এবার দেখো আমাদের দুটো সংস্থা, যেটা একটা আমরা পড়েছি বারবার জানি, এনসিএফ ২০০৫, হ্যাঁ ঠিক আছে, আর একটা হচ্ছে আরটিই ২০০৯। ঠিক আছে? তো এই এনসিএফ এর বাংলা হচ্ছে তোমার কি? এনসিএফ এর বাংলা হচ্ছে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা। ইংরেজিতে বলা হয় ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যেটা গঠিত হয়েছিল ১৯৭৫ সালে। কিন্তু ২০০৫ সালে যে আইনগুলো পাস করেছিল বা রুলগুলো তৈরি করা হয়েছিল, তার মতানুসারে কিন্তু আমাদের প্রাইমারি স্কুলগুলো চলে। ঠিক আছে? তো এই শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০১৬ শিক্ষাবর্ষে বিহান ও কুটুম কাটুম, এখানে দেখো দুটো বই পেলাম। কুটুম কাটাম তো সম্পর্কে আমরা জানলাম, এর সঙ্গে আর কি পেলাম? মজারু কর্মপত্র সংকলনটা সংযোজিত হয়েছে। আরেকটা দেখো পেলাম বিহান। তো বিহানটা কি? বিহানটা একটা বই যেটাতে তোমার লেখা থাকে যে একটা টিচার কিভাবে একটা শিশুদেরকে পড়াবে, সেই ক্রাইটেরিয়া গুলো ওই বিহান বইয়ে লেখানো থাকে। এটা শিশুদের পড়ানোর জন্য বই নয়, এটা টিচাররা নিজে দেখবে বিহান বইটা। ঠিক আছে? তাই যদি জিজ্ঞাসা করে যে প্রি প্রাইমারিতে কতগুলো বই আছে, অবশ্যই বলবে দুটো, একটা হচ্ছে কুটুম কাটাম আর একটা হচ্ছে মজারু। এবারে মজারু বইটা কেন তৈরি করা হয়েছিল? খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা মানে তোমার ইন্টারভিউ ধরার সম্ভাবনা 100% আছে। ওকে? তো বাংলার শিশু শিক্ষার স্মরণীয় পথিকৃত মদন মোহন তর্কালঙ্কার, হ্যাঁ, এর দ্বিশত জন্মবর্ষে মজারু বইটি তার প্রতি একটা বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তাহলে কার জন্য, কার উদ্যোগে বইটা তৈরি করা হয়েছিল? না, তা আমাদের পথিকৃত মদন মোহন তর্কালঙ্কারের দ্বিশতবর্ষ মানে ২০০তম জন্মবর্ষের জন্য এই মজারু বইটা তাকে স্মরণ করে এই বইটা তৈরি করা হয়েছে। মজারুর যথাযথ ব্যবহার প্রাক প্রাথমিক স্তরে আনন্দময় ও কর্মভিত্তিক শিখনকে সুনিশ্চিত করে, এটাই প্রত্যাশিত। এই বইটির সামগ্রিক বিন্যাস ও উৎকর্ষ সাধনে সকলে গঠনমূলক পরামর্শ কামনা করি। শিক্ষার্থীর কাছ থেকে এই বইটা আনন্দময়, আতঙ্কহীন এবং দলগত কর্ম পরিকল্পনাকে ভিত্তি করে। তাহলে এটা মনে রাখবে কি কি? আনন্দময়, আতঙ্কহীন এবং দলগত কর্ম পরিকল্পনা ভিত্তিক হয়। তাহলে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পেলাম কি? যে প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয়েছিল ২০১৩ সাল থেকে, জাতীয় পাঠ্যক্রম রূপরেখা এনসিএফ ২০০৫ অনুযায়ী। ওকে? এখানে তৈরি করা হয়েছিল ৩টে বই, বিহান, কুটুম কাটুম এবং মজারু। বিহান বইটা হচ্ছে মেইনলি টিচারদের জন্য, কুটুম কাটুম মজারু বইটা হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য। মজারু বইটা কাকে স্মরণ করে তৈরি করা হয়েছিল? মদন মোহন তর্কালঙ্কারকে স্মরণ করে তৈরি করা হয়েছিল। তার দ্বিশত জন্মবর্ষে মজারু বইটাই বিনম্র শ্রদ্ধাঞ্জলির প্রতি স্মরণ রেখে তো এই বইটা তৈরি করা হয়েছে। ঠিক আছে? চলো, এবার ক্লাস ওয়ানে কি কি বই আছে আমরা দেখে নিই। ক্লাস ওয়ানে বললাম আমি টোটাল 4টে বই আছে। ঠিক আছে? কিন্তু এখানে দেখো আমরা 3টে বই দেখতে পাবো। ঠিক আছে? একটা হচ্ছে কি? আমার বই, ২ নম্বর হচ্ছে কি? স্বাস্থ্য ও শারীরশিক্ষা, আর ৩ নম্বর হচ্ছে সহজ পাঠের প্রথম বই। তো দেখো বইগুলোর এক একটা পেজ আমি এখানে এনেছি। তো এই আমার বই যেটা বই আছে, দেখো প্রত্যেকটা জায়গায় ওদের লেখা থাকে আমার বই। তো এখান থেকে কোশ্চেন আসবে যে ওদের এই বইগুলোতে আমার কথাটা কেন লেখা থাকে। ঠিক আছে? তো দেখো যে কোনো জিনিসকে আমরা যখন বলি আমার, তা সেই জিনিসটা কার হয়ে যায়? আমার। আমার মনে করলে সেই জিনিসটা আমার মতো করে মনে করি, তাই তো? তাই প্রাথমিক স্কুলে শিক্ষার্থীদের এই বইগুলোকে ইন্টারেস্টিং করার জন্য এরকম নাম রাখা হয়েছে আমার বই, যাতে ছোট শিশুরা বলতে পারে যে বইটা তার।
ঠিক আছে। আমার বইয়ে কি আছে দেখো, আমার বইয়ে এখানে একটা গল্প আছে প্রথম পাতায়, তারপরে দ্বিতীয় পাতায় দেখো সহজ পাঠের প্রথম ভাগের কিছু আ আ এইগুলো আছে, তারপরে দেখো এখানে কিছু মেলামেলি তোমাদেরকে কিছু দিয়েছে অঙ্কর জন্য। ঠিক আছে, একটা দাগ দুটো দাগ কিভাবে মেলাবে। তাহলে এই যে আমার বই আছে, এই আমার বইটা মনে রাখবে যে 3টি খণ্ডে বিভক্ত, এবং এই বইটা ক্লাস 1এও আছে এবং ক্লাস 2এও আছে। ঠিক আছে, তাহলে যদি বলে আমার বইটা কোন কোন ক্লাসে আছে, তো ক্লাস 1 এবং ক্লাস 2। এই বইটা হচ্ছে 3টি খণ্ডে বিভক্ত। এই বইয়ে তোমার আছে কি, একটা আছে তোমার বেঙ্গলি, হ্যাঁ, আর একটা আছে তোমার ম্যাথ, আর একটা আছে তোমার ইংলিশ। ঠিক আছে, এই তিনটেকে সমন্বয় করে পড়ানো হয়। এবং মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে যে ক্লাস 1 এবং 2তে, ক্লাস 1 এবং 2তে পরিবেশ বলে কোনো বই নেই। ঠিক আছে, তাহলে ক্লাস 1 এবং 2তে পরিবেশ বলে কোনো বই নেই। এই 3টে বই আছে, আমার বই স্বাস্থ্য শারীর শিক্ষা সহজ পাঠের প্রথম ভাগ, আর একটা বই আছে সেটা হচ্ছে জগৎবাড়ি, ওটা নিয়ে পরে বলছি। ঠিক আছে, তো প্রথম শ্রেণীর জন্য নতুন পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি অনুযায়ী আমার বই প্রকাশ করা হলো। বইটির মধ্যে প্রথম ভাষা বাংলা, দ্বিতীয় ভাষা ইংরেজি এবং গণিতের সমন্বয়ে তৈরি হয়েছে। তাহলে এখান থেকে কোশ্চেন দিতে পারে যে এই যে আমার বইটা তৈরি করা হয়েছে, সেই বইয়ে কটি ভাগ আছে, তো 3টি খণ্ডে ভাগ করা হয়েছে। প্রথম ভাষা হচ্ছে বাংলা, দ্বিতীয় ভাষা হচ্ছে ইংরেজি এবং তৃতীয় হচ্ছে গণিত। ঠিক আছে, জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2005 এবং শিক্ষার অধিকার আইন 2009 এর নথি দুটিকে নির্ভর করে এই অভিনব পরিকল্পনা করা হয়েছে। বইটিকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সহজ পাঠের প্রথম ভাগও এখানে এই বইয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা গেল আমার বইয়ের বিশেষত্ব। ঠিক আছে, 2 নম্বর দেখো, বইটির পাতায় 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 রং বেরঙের ছবি দেওয়া হয়েছে। তো রং বেরঙের ছবি দেওয়া হয়েছে এখানে বইটাতে, কারণ বইটাকে ইন্টারেস্টিং করার জন্য। কোন বইটার কথা বলছি আমরা এখানে, আমার বইয়ের কথা বলছি। দেখো প্রত্যেকটা জিনিস দেখো রং বেরঙের ছবি দিয়ে খুব সুন্দর করে আঁকা হয়েছে, যাতে বইটা ছাত্রদের কাছে একটা আকর্ষণীয় হতে পারে। ওকে, বইটির পাতায় পাতায় রং বেরঙের ছবি যেমন আছে, প্রতিটি পৃষ্ঠার নিচে শিখন পরামর্শ দেওয়া হয়েছে, কি করে শেখাবে সেগুলো এখানে বইয়ে লেখা আছে। বইটির শেষাংশ রয়েছে তুলনায় বিস্তারিত শিখন পরামর্শ, এই নতুন কৃত্তালি নির্ভর শিখন। তাহলে এই জিনিসটা কিন্তু মনে রাখবে, কৃত্তালি নির্ভর শিখন অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড লার্নিং। এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা আমার বইটা পড়াবো। ঠিক আছে, কৃত্তালি নির্ভর শিখন। ওকে, আমার বইতে বর্ণ চেনা ও শব্দভাণ্ডার তৈরির ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণ পরিচয় বইটিকে বহুলাংশে অনুসরণ করা হয়েছে। তাহলে আমার বইতে বর্ণ চেনা এবং শব্দভাণ্ডার তৈরি করার জন্য কাকে প্রণীত করা হয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বইটাকে। আমরা দেখবো ছোটবেলায় বর্ণ পরিচয় বইটা আগে পড়েছি, সেই বইটা এখন নেই। তাই আমার বইয়ের মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করে এই বর্ণ পরিচয়ের যে বর্ণ চেনা এবং শব্দভাণ্ডার সেগুলো কিন্তু আছে। 2 নম্বর দেখো, স্বাস্থ্য ও শারীর শিক্ষা। এবার দেখো, স্বাস্থ্য শারীর শিক্ষা কতগুলো ছবি তোমাদেরকে দিয়েছি, এই বইয়ে কি কি আছে তোমরা দেখতে পাবে। যে স্বাস্থ্য এবং শারীর শিক্ষা, এটা প্রথম পেজ। দ্বিতীয় পেজটা বিষয়সূচি, বিষয়সূচিতে কি কি আছে দেখো, দেশাত্মবোধক, কন্যাশ্রী, ব্রতচারী, বসার বিভিন্ন ভঙ্গিমা। তো এইগুলো আমাদের সম্পর্কে জানতে হবে। দাঁড়ানোর উন্নতকরণ ব্যায়াম, হাঁটার ভঙ্গিমা, ঠিক আছে, লাফানো উন্নতকরণ ব্যায়াম, বল ধরা ছোড়া। তোমাদেরকে কোশ্চেন করতে পারে স্বাস্থ্য ও শারীর শিক্ষা কি কি বিষয় নিয়ে আছে, তো এইগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এবারে দেখো কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে এখানে তোমাদেরকে বলেছে। তার মানে আমাদের সরকারের যে প্রকল্পগুলো থাকে, সেই প্রকল্পগুলো সবগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে পড়তে হবে। শুধু কন্যাশ্রী নয়, শিক্ষার সঙ্গে জড়িত এইরকম প্রকল্পগুলোকে নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করব। নেক্সট ভিডিওতে আমরা কিন্তু এগুলো জানবো, আজকে শুধু বইগুলোকে নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, চলো নেক্সট দেখো, জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2005 এবং শিক্ষার অধিকার আইন 2009 এই নথি দুটিকে অনুসরণ করে প্রতিটি বই বিশেষ ভাবমূলকে কেন্দ্র করে বিন্যস্ত করা হয়েছে। প্রথাগত অনুশীলনের বদলে হাতে কলমে কাজের উপর জোর দিয়ে সুস্থ দেহ সুস্থ মনের আধার, এই প্রবাদ বাক্যের কথা মনে রেখে স্বাস্থ্য ও শারীর শিক্ষা পাঠ্যক্রমকে শিশু কেন্দ্রিক এবং মনোগ্রাহী, এটা মনে রাখবে, এই বইগুলো সবগুলো তৈরি করা হয়েছে শিশু কেন্দ্রিক এবং মনোগ্রাহী করে তুলতে প্রতিটি বিষয় ও চিত্র বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিন্যস্ত করা হয়েছে। ওকে, এটা গেল প্রথম ক্লাস। এবার দেখো দ্বিতীয় ক্লাসে কি কি বই আছে। দ্বিতীয় ক্লাসে বই আছে দেখো, একটা হচ্ছে আমার বই, তারপরে দেখো স্বাস্থ্য ও শারীর শিক্ষা, আর একটা হচ্ছে সহজ পাঠের দ্বিতীয় ভাগ। তাহলে এবার মনে রাখবে যে দেখো এখানে ভিডিওতে বলেছে যে ক্লাস 1-এ সহজ পাঠের প্রথম ভাগ, অর্থাৎ প্রথম শ্রেণীতে সহজ পাঠের প্রথম ভাগটা আছে এবং দ্বিতীয় শ্রেণীতে সহজ পাঠের দ্বিতীয় ভাগটা আছে। বাকি বই দুটো কিন্তু একই, একটা হচ্ছে আমার বই আর একটা হচ্ছে স্বাস্থ্য শারীর শিক্ষা। এছাড়াও আর একটা বই আছে কি, জগৎবাড়ি। ওকে, ক্লাস 3। ক্লাস 3-তে কি কি আছে দেখো এবার। ক্লাস 3-তে আছে বাংলার জন্য আছে পাতাবাহার, ইংরেজির জন্য আছে বাটারফ্লাই, তার সঙ্গে আছে দেখবে উইংস। ঠিক আছে, অঙ্কের জন্য আছে আমার গণিত, আমাদের পরিবেশ, স্বাস্থ্য ও শারীর শিক্ষা। তো এগুলো হচ্ছে ক্লাস 3-র বই। আর ক্লাস 4 এবং 5-এর বই পুরোপুরি একই। দেখো বাংলার জন্য আছে পাতাবাহার, তার সঙ্গে আছে তোমার ভাষা পাঠ। যদি
বলে যে পরিবেশ বইটা কোথা থেকে শুরু হয়েছে, তাহলে দেখো এখানে আমাদের পরিবেশ বইটা আছে ক্লাস 3 তে আছে, এবং ক্লাস 4 এবং ক্লাস 5 এ আছে আমাদের পরিবেশ। 1 এবং 2 তে কিন্তু আমাদের পরিবেশ বইটা নেই। স্বাস্থ্য শারীরশিক্ষা দেখো 1 এও ছিল, 2 এও আছে, 3 তেও আছে, 4 এও আছে, 5 এও আছে। ওকে, এখানে দেখো বাংলার জন্য আছে পাতাবাহার, ইংরেজির জন্য বাটারফ্লাই, অঙ্কের জন্য আমার গণিত। এইটা কিন্তু তোমার 3 থেকে সমন্বয় করে পড়ানো হয়েছিল কোথায়, আমার বইটাতে, ঠিক আছে, 1 এবং 2 এ। কিন্তু এখানে তেমনটা না, এখানে আলাদা আলাদা বই আছে। ওকে, এবার মনে রাখবে যে ভাষা পাঠ বইটা কোন ক্লাস থেকে শুরু করা হয়েছে। তো বাংলার জন্য যে বইটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে পাতাবাহার, এবং তার সঙ্গে আছে কি তোমার ভাষা পাঠ, তার সঙ্গে আছে কি ভাষা পাঠ। আর বাটারফ্লাই এর সঙ্গে আছে উইংস। দেখো উইংস বইটা শুরু করা হয়েছে কিন্তু ক্লাস 3 থেকে, কিন্তু ভাষা পাঠ বইটা আছে ক্লাস 4 এবং 5 এ। তাহলে ক্লাস 3 তে কিন্তু পাতাবাহার বা বাংলা বইয়ের সঙ্গে কোনো ভাষা পাঠ বই নেই। এটা কিন্তু গন্ডগোল করবে না। আর বইগুলো দেখো এখানে লেখা হয়েছে আমার গণিত। আমার কথাটা কেন লাগা হয়েছে সেটা আমি তোমাদেরকে আগেই বলে দিলাম। এবং অবশ্যই মনে রাখবে, যদি তোমাকে ক্লাস 3 এর বই জিজ্ঞাসা করে, তো কখনোই বলবে না যে বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো কিন্তু বললে হবে না। কারণ এখানে যে বইগুলোর নাম পার্টিকুলারলি ভাবে দেওয়া হয়েছে সেই নামগুলোই কিন্তু তোমাকে এখানে বলতে হবে। এবং তুমি খুব সুন্দরভাবে বলবে যে বাংলার জন্য পাতাবাহার, ইংরেজির জন্য বাটারফ্লাই, তার সঙ্গে আছে উইংস, অঙ্কের জন্য আছে আমার গণিত, আমাদের পরিবেশ, এছাড়াও স্বাস্থ্য, শারীরশিক্ষা এবং জগৎবাড়ি। দেখো জগৎবাড়িটা নিচে তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি যে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত জগৎবাড়ি আছে। ওকে, সেম এজ ক্লাস 4 এবং 5 এর বইগুলো আমি নিয়ে আলোচনা তোমাদের করে দিলাম। হ্যাঁ, তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। নেক্সট ভিডিওতে দেখো এই যে পাতাবাহার বইটার নাম পাতাবাহার কেন হলো, বাটারফ্লাই বইটার নাম বাটারফ্লাই কেন হলো, ইংরেজি বইটা অন্য নাম তো রাখতে পারতাম, কেন এটা রাখলাম, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং একটা ডেমো দেওয়ার পরের দিন তোমাদের আমি চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে এখানেই আমার ভিডিও শেষ হলো। শুভরাত্রি, সকলেই ভালো থেকো।